নিম্নচাপ সক্রিয়, ফের বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ, যা বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে এগোবে এই নিম্নচাপ। এক্ষেত্রে হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। এক্ষেত্রে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবারের জন্য বেশ ভালোই বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টি কোথায় কোথায় বেশি থাকবে? বৃষ্টি বেশি থাকার আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। এরপর বুধবার এবং বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। তবে শুক্রবার গিয়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। এদিকে সোমবার শহর কলকাতায় মূলত আকাশ থাকছে মেঘলা। সকাল থেকেই বৃষ্টি শুরু হয় শহরের বিভিন্ন জায়গায়। এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতেও বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আর যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, তাই জন্য এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে শুরু করে আগামী কয়েকটা দিন আবহাওয়া কিরকম থাকবে সেই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, শোনাবো আপনাদের। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে। আগামী দুদিনে মুভমেন্ট, স্লো মুভমেন্ট এক্সপেক্টেড, ধীরে ধীরে অগ্রসর হবে। এর প্রভাবে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখে। 1 তারিখে অনেকটাই কমে যাবে, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, এই জেলা। তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকবে, এখন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমে যাবে। আবার 4-5 তারিখ নাগাদ গিয়ে ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলা। অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রধানত 29 থেকে 30 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে মেনলি কয়েক পশলা বৃষ্টি 30 তারিখেও থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 30 তারিখে থাকার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। এই বৃষ্টি কতদিন ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা যেটা বলা হলো আগামী দুদিন, অর্থাৎ 29 থেকে 30 তারিখ। এই যে সিস্টেম, তার কারণে এই দুদিন ইন্টেন্সিটি বেশির দিকে থাকার সম্ভাবনা, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে 30 থেকে 2 তারিখ পর্যন্ত। 30 তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায়
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1-2 তারিখ নাগাদ উত্তরের জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য 29 থেকে 1 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু এই নিম্নচাপটা রয়েছে এবং সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু নিম্নচাপ সক্রিয় রয়েছে, সেই নিম্নচাপের জন্য আবারও উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বেশ ভালোই বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ, যা বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে এই নিম্নচাপ এগোচ্ছে। এক্ষেত্রে হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। এক্ষেত্রে মঙ্গলবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায়। এরপর বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের শোনাবো সৌরিশ ব্যানার্জি কি বলছেন। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আগামী দুদিনে। মুভমেন্ট স্লো মুভমেন্ট এক্সপেক্টেড, ধীরে ধীরে অগ্রসর হবে। এর প্রভাবে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। 30 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখে। 1 তারিখে অনেকটাই কমে যাবে, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এই জেলা। তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকবে, এখন বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমে যাবে। আবার 4-5 তারিখ নাগাদ গিয়ে ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলা। অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রধানত 29 থেকে 30 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে মেনলি কয়েক পশলা বৃষ্টি 30 তারিখেও থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। রাজ্য রাজনীতি থেকে দেশ দুনিয়া যাবতীয় খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।